কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকেন তাহলে তার উপর কি ঈদের সালাত আদায় করা আবশ্যিক? না, আবশ্যিক নয়। মুসাফির ব্যক্তির উপর ঈদের সালাত আদায় করা আবশ্যিক নয়। তবে মুসাফির ব্যক্তি যেহেতু সুযোগ আছে, যদি ঈদের সালাত তিনি পেয়ে যান তাহলে ঈদের সালাত উত্তম হচ্ছে ঈদের সালাতে অংশগ্রহণ করবেন। কারণ এখানে মুসলিমদের দোয়া অংশগ্রহণ করা তার জন্য সবচেয়ে উত্তম কাজ। যদি কোনো ব্যক্তি ঈদের সালাতে শেষ বৈঠক পায় তাহলে ওই ব্যক্তি কিভাবে বাকি সালাত আদায় করবে? ঈদের সালাতে যদি শেষ বৈঠক পায় তাহলে সে ব্যক্তি ঈদের সালাতটা পুরোটাই আদায় করে নেবে। 2 রাকাত আদায় করবে এবং প্রত্যেক রাকাতে তাকবীর দেবে। প্রত্যেক রাকাতে তাকবীর, সালাতে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আদায় করবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, কোনো ব্যক্তির ঈদের সালাতে শেষ বৈঠকে অজু ভঙ্গ হলে করণীয় কি? শেষ বৈঠকে যদি উজু নষ্ট হয়ে যায় তাহলে তিনি যাবেন, উজু করে আসবেন, উজু করে এসে তারপরে সালাম ফিরাবেন। যেখান থেকে শেষ করছেন ওখান থেকে শেষ করবেন। লিখেছেন, ঈদের সালাতে খুতবা কি মিম্বরে দাঁড়িয়ে দিতে হবে? না, ঈদের সালাতে খুতবা মিম্বরে দাঁড়িয়ে দিতে হয় না। ঈদের সালাতের খুতবা হচ্ছে যে মুসাল্লাতে ঈদগাতে সালাত আদায় করবেন সে ঈদগাতেই দাঁড়িয়ে ঈদের সালাতের খুতবা দিবেন। সেখানে মিম্বর জায়েজ নেই, মিম্বর সুন্নাহ সম্মত নয়। লিখেছেন, কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকেন তাহলে তার উপর কি ঈদের সালাত আদায় করা আবশ্যিক? না, আবশ্যিক নয়। মুসাফির ব্যক্তির উপর ঈদের সালাত আদায় করা আবশ্যিক নয়। তবে মুসাফির ব্যক্তি যেহেতু সুযোগ আছে, যদি ঈদের সালাত তিনি পেয়ে যান তাহলে ঈদের সালাত উত্তম হচ্ছে ঈদের সালাতে অংশগ্রহণ করবেন। কারণ এখানে মুসলিমদের দোয়া অংশগ্রহণ করা তার জন্য সবচেয়ে উত্তম কাজ। জি। শেষে আপনি লিখেছেন, ঈদের সালাতে অতিরিক্ত তাকবীরের সময় হাত উত্তোলন করতে হবে কি? সুন্নাহ হচ্ছে হাত উত্তোলন করা, এটাই বিশুদ্ধ বক্তব্য। আলেমদের এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে। জি। আরও একটি ইমেল পাঠিয়েছেন আহসান হাবিব। লিখেছেন, একটি কোম্পানিতে নতুন কাজে যোগ দিয়েছি। আমাদের অফিসটি বিল্ডিংয়ের 4র্থ তলায়। আমাদের কোম্পানির মালিক আমাদের অফিসেই নামাজের ব্যবস্থা করেছেন। আমরা অফিসেই জামাতের সাথে নামাজ আদায় করে থাকি। একজন ইমামও রেখেছেন যিনি জোহর, মাগরিব ও এশার নামাজ পড়ান। কিন্তু মসজিদ আমাদের অফিসের খুবই কাছে, 100 মিটারের মতো দূরত্ব হবে। আমাদের অফিসে কাজেরও তেমন কোনো আহামরি চাপ নেই। ইচ্ছে করলে আমরা নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারি, কিন্তু আমরা আমাদের কোম্পানির মালিককে কথা বলতে পারি না। আমার এখানে নামাজ পড়তে ভালো লাগে না, যদিও নর্মালি আমি নামাজে অমনোযোগী উদাসীন, তবে আমার খুব ইচ্ছে করে আল্লাহর ইবাদতে মনোযোগ দিয়ে করতে। আমার প্রশ্ন হলো, এভাবে কি অফিসে নামাজ পড়লে নামাজ হবে? অফিসে সালাত হয়ে যাবে যদি আজান হয়ে থাকে এবং ইমাম থাকে, তাহলে সালাত হইতে কোনো বাধা নেই। আরও একটি ইমেল আমাদের হাতে। এই ইমেলটি পাঠিয়েছেন মুস্তাফিজার রহমান। লিখেছেন, সরকারি চাকরিজীবী পেনশন পান যা বৈধ, কিন্তু আধা সরকারি প্রতিষ্ঠান পেনশন মাসিক না দিয়ে এককালীন কিছু টাকা দেয়। উক্ত টাকা সরকারের প্রতিষ্ঠানে রেখে লভ্যাংশ নেওয়া কি বৈধ হবে? না, ওই টাকা লভ্যাংশ নেওয়া হারাম। সুদের ভিত্তিতে কোনো কাজ করা হারাম। যেহেতু সুদের ভিত্তিতে লগ্নি করা জায়েজ নেই, সুতরাং এই কাজটি আপনি করবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। অনেক প্রশ্ন এই ইমেইলে পাঠিয়েছেন মোহাম্মদ ফরিদ আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। লিখেছেন, আমি কিভাবে বুঝতে পারবো আমার ইমানের দৃঢ়তায় ঘাটতি আছে? আপনি যদি মনে করেন যে আপনার ইমানের দৃঢ়তা ঘাটতি আছে, কীভাবে বুঝবেন? খুব সহজ পদ্ধতি। দেখবেন যে আপনার ইবাদতগুলো ভালো লাগে না, ইবাদতের মধ্যে কমে যাচ্ছে। ইবাদত যত দুর্বল হবে তত দেখবেন যে ইমানে কমছে। ইবাদতের সাথে ইমানের সম্পর্ক। ইবাদত বেড়ে যাচ্ছে, ইবাদতের প্রতি মজা পাচ্ছেন, ইমানও বৃদ্ধি পাচ্ছে, ইমানের সাদর উপলব্ধি করতে পারছেন। আর ইবাদতের মধ্যে মজা নেই, তাহলে আপনি আগে কোরআন তেলাওয়াত করতে পারতেন প্রতিদিন 1 পৃষ্ঠা করে, আর এখন 1 সপ্তাহে 1 পৃষ্ঠা তেলাওয়াত করেন না। ইমান কমে যাচ্ছে, ইমান কমে যাচ্ছে। সালাত জামাতে আদায় করতে পারতেন, এখন সালাত জামাতে নয়, মানে ঘরের মধ্যে আদায় করেন তাও অলস পাবে, তাহলে ইমান কমে যাচ্ছে, ইমান কমে যাচ্ছে। কোরআন এবং হাদিস, ইসলামের কথা, দ্বীনের কথা শুনতে ভালো লাগে না, ইমান কমে যাচ্ছে।
অন্তঃশক্ত হয়ে যায়, মানুষদেরকে দেখতে মানে যে নরম হওয়ার কথা ছিল, আল্লাহর আযাবের কথা শুনলে যেই ভীতবিহ্বল হওয়ার কথা ছিল, জান্নাতের কথা শুনে যে অন্তরের মধ্যে একটা প্রত্যাশা এবং বড় আশা আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল, কোনোটাই নেই, ভাবলেশহীন হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে ঈমান কমে যাচ্ছে। অনেকগুলো পয়েন্ট বললাম, আরও প্রচুর বিষয় রয়েছে বিষয়টি। তাহলে ঈমানের চারাগাছে ইবাদতের পানি নিয়মিত ঢালতে হবে অবশ্যই, অন্যথায় কোনোভাবেই ঈমানের বৃক্ষ বৃদ্ধি পাবে না, কৃষকে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। ঈমান বৃদ্ধি পেতে হলেই অবশ্যই ঈমানকে তাজা করতে হবে এবং নিয়মিত ঈমানকে সেচ দিতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, রিজিক জিনিসটা কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে রিজিকের মধ্যে? রিজিক সব জিনিসকে অন্তর্ভুক্ত করে। আপনার জীবনের জীবনযাপনের যাবতীয় জীবনযাপনের যতগুলো উপকরণ রয়েছে সমস্ত উপকরণের নাম হচ্ছে রিজিক। সমস্ত উপকরণের নাম হচ্ছে রিজিক। তার মধ্যে খাবার একটা রিজিকের একটা পার্ট। জীবনযাপনের যতগুলো দিক আছে সবটাই রিজিক। লিখেছেন, কোনো স্ত্রীকে আল্লাহর নিকট এমন দোয়া করতে পারবে, হে আল্লাহ, আমার স্বামী যেন জান্নাতে হুর না পায়, আমি আমার স্বামী ইহকাল যেমন একসাথে থাকতে পারবো, পরকালে একসাথে যেন জান্নাতে থাকতে পারি, কোনো অতিরিক্ত হুর যেন আমার স্বামী না পায়? এই দোয়ার কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এটা ভিত্তিহীন দোয়া। যদি কোনো নারী করে থাকেন তিনি ইসলাম সম্পর্কে বুঝেন নেই, ইসলামের জ্ঞান যাদের নেই তারা এই বক্তব্য। উনি কি জেনে গেছেন বেহেশতে যাবেন স্বামী স্ত্রী? ওইটাই তো। আর এটি কোনো নারীর জন্য আসলে আমরা এই ইহলৌকিক আমাদের যে জীবন, আমাদের যে জৈবিক সত্তা অস্তিত্ব, আর সেই জান্নাতের অস্তিত্ব, আমাদের কি একই রকম আমাদের অবস্থা হবে? ওটাই তো বললাম যে ইসলাম সম্পর্কে যদি বুঝতেন তাহলে তিনি এই ধরনের কথা, এই চেতনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই দোয়াটাই হচ্ছে এটা, মানে ইসলাম না বুঝার কারণে, দুনিয়ার অভিজ্ঞতার দোয়া, এটা ইসলাম না বুঝার কারণে তিনি দোয়া করছেন।